প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা 61 এবং 62 পেজের দলগত কাজ 2 আমরা পূর্বে গঠিত দলে বসি উপরের লেখাগুলো পড়ে আমরা দলগতভাবে আলোচনা করে ব্রিটিশ শাসন সম্পর্কে বিভিন্ন লেখক ও ইতিহাসবিদদের ধারণা কি তা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের লিখতে হবে ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ, 2 ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ। তাহলে চলো আমরা এর মতামতের নমুনা উত্তরটি দেখে নেই। এই হচ্ছে তোমাদের দলগত কাজের নমুনা উত্তর। দেখো, ব্রিটিশদের দৃষ্টিতে ভারতবর্ষ একটি ব্রিটিশ সাপ্তাহিক 3রা ডিসেম্বর 1911 সালে প্রকাশিত আর্টিকেল দ্য ইকোনমিক্স টাইম এর সম্পাদক বলেন, আমরা ভারতকে কেবল অভ্যন্তরীণ শান্তি ও জীবনযাপনের ও সম্পত্তির নিরাপত্তাই দেয়নি, দেশের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো গভীরভাবে পরিবর্তন করেছি। ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজ শাসন হলো জুলুম, নির্যাতন, অত্যাচার, অবিচারের শাসন। দেশের প্রতিটি সেক্টরে তারা শোষণের ইতিহাস রচনা করে গেছেন। ভারতীয়দের দৃষ্টিতে ইংরেজরা ভারতবর্ষে এসেছে লুটতরাজ করতে। তারা এদেশের ধন সম্পদ লুট করে তাদের দেশ পাচার করত, অর্থাৎ এদেশের সম্পদ নিয়ে তারা সম্পদশালী হতো। দেখো, দলে আলোচনা করে এই 2 ধরনের প্রেক্ষাপটের প্রাপ্ত মতামতের ভিন্নতা যাচাই। ক, মতামতের ভিন্নতার কারণ। আমাদের ভিন্নতা হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো জাতীয়তাবোধ। ইংরেজরা স্বভাবতই নিজেদের ভুল ত্রুটি সকল কিছুর ঊর্ধ্বে রাখবে। এ কারণে ভারতীয়রা প্রতিশত অন্যায় অবিচার করলেও তারা তা অস্বীকার করে। তাদের স্বজাতীয়বোধ থাকার কারণে সব সময় ভারতীয়দের প্রতি তাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরবে। খ, লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রভাব। যে কোনো লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা বিশেষ প্রভাবিত হয়। সাধারণত লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার যত ইতিবাচক হয়, তাহলে তারা তাদের লেখনীতে কোনো কিছুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আবার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি নেতিবাচক হয়, তাহলে তারা তাদের লেখনীতে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অতএব লেখকদের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর মতামতের প্রদর্শনের প্রত্যক্ষ প্রভাব রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের দলগত কাজ 61 পেজের দলগত কাজ 2 এর সমাধান। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।